ব্যক্তিগত ব্যাপারের চাইতেও তারা কি পোশাক পরিহিত করেছে, তাদের অ্যাটার নিয়ে, তাদের মানে কাপড় চোপড় নিয়ে, কে কতটুকু কীভাবে কাপড় পরলো, কি করলো না করলো। তারপরে আমরা খেলা দেখাতে কম, এটা দেখাতে এসেছি বেশি, ওটা দেখাতে এসেছি বেশি, হ্যান ত্যান, মানে খুবই আজে বাজে কমেন্টও আসে সেখানে। কারণ কমেন্ট আসার জন্য প্রপার কারণটা আসলে দিয়ে দিচ্ছে যারা সব নিউজ করছে। আমি নিজেই এটা ভুক্তভোগী। আমি ব্যাগ নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস ম্যাচ শেষে, পিছন থেকে কোনো একটা চ্যানেলের, আই ডোন্ট নো, মানে আমি এটা হয়তো বা বের করে দেখাতে পারবো, এটা জাস্ট ভিডিও করেছে, ম্যাচ শেষে তাসনুভা তিশা ব্যাগ কাঁধে চলে যাচ্ছে, আর আমার পিছন থেকে শট নেয়া। দিস ইজ অ্যাবসার্ড অ্যান্ড ইট মেক্স নো সেন্স টু মি। আমার কাছে এটা মনে হয় যে এটা কোনো নিউজ হতেই পারে না, এটা কোনো কিছু হতেই পারে, এটা কন্টেন্ট হতে পারে না। আমি ব্যাগ কাঁধে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের লাইফ নিয়ে সবার আগ্রহ থাকে, এটা স্বাভাবিক, বাট আমাদেরকে পাপারাজি করবে, যেটা বলিউডে অনেক বেশি হয়, আমাদের দেশে একটু কম হয়। সেক্ষেত্রে আমাদের দেশে যেটা হয় যে হ্যারাসমেন্ট হয়। আমাদের দেশে পাপারাজিটা হয় না, আমাদের দেশে যে হয় হ্যারাসমেন্ট। কীভাবে হয় না বলে একটা ভিডিও করে দিয়ে এবং ওটাকে খুবই মানে নেগেটিভলি পোর্ট্রে করা হয়, এবং ওটার জন্য ভুক্তভোগী হই আমরা। কারণ দিন শেষে আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, ফ্যামিলি এগুলো দেখে এবং তারা কমেন্টও পড়ে, কমেন্ট পড়ে আমাদেরকে অনেক কিছুর মানে প্রশ্নের উত্তর দিতে হয়। তো আশা করছি, এবং এই নিউজটা যখন আবার যারা দেখবে তারা বলবে আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই হয় কাপড়, এটাও আবার কমেন্ট করবে। দেখেন এর থেকে ঠিকঠাক আর কি পড়তে পারে, এখানে তো আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন, কি যে পরবো জানি না। যাই হোক, খেলা তো আসলে খেলাই, ছেলে মেয়ে সবার জন্য একই রকম অ্যাটায়ার। এখানে ওড়না বা হিজাব পরে খেলার কোনো সুযোগ নেই। তারপরে আমাদের মেয়েরা যথেষ্ট চেষ্টা করছি আমরা আমাদের জায়গা থেকে যতটা মানে একটু কন্ট্রোভার্সি এড়িয়ে যাওয়ার জন্য, কারণ কন্ট্রোভার্সির তো শেষ নেই। এখন আপনার কাছে কোনটা দৃষ্টিকটু সেটা হয়তো যে পড়েছে তার কাছে দৃষ্টিকটু না। এক একজনের পার্সোনালিটি এক এক রকম। আমার পার্সোনালিটি ভাই, আমার ঢোলা টি শার্ট ভালো লাগে, আমার টাইট টি শার্ট ভালো লাগে না, বা আই প্রেফার টু ওয়্যার সামথিং লুজ, ওভার সাইজ। এখন এটা আমার প্রেফারেন্স, এটার সাথে আমার চরিত্রর এখানে, এটার সাথে আমার শিক্ষার, এটার সাথে আমার জ্ঞানের কোনো ইয়ে নাই, সম্পৃক্ততা নাই। বা হচ্ছে দৃষ্টিকটুর ব্যাপারটা যদি বলি, যার দৃষ্টিভঙ্গি, এখন যে মেয়েটা বোরকা পরে ওই মেয়েকে দেখেও অনেকের অনেক কিছু হয়, তো এটা আসলে বলে লাভ নেই। বা মানে বোরকা বললে আবার অনেক খেপে যাবে। মানে আমি মিন করেছি যে অনেক শালীনভাবে একটা সালোয়ার কামিজ পরে, ওড়না পরে খুব ভদ্রভাবে এসেছি, তারপরেও কিন্তু অনেক ধরনের কমেন্ট শুনতে হবে। ইনফ্যাক্ট আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি যতবার আগে যেটা হয়েছে, মানে মিডিয়াতে আসার আগে বা আমার যে সময়টাতে আমি ইউনিভার্সিটিতে পড়েছি, একা একা গেছি বা আসছি, ওই সময়টাতে সালোয়ার কামিজ পরে যেতাম। যেদিন আমি কামিজ পরে যেতাম, সালোয়ার কামিজ পরে যেতাম, ওই দিনই ছেলেরা কেন যেন আমাকে টিজ করতো বেশি। আর যেদিন আমি এরকম টম্বা সেজে যেতাম, কেউ ধারে কাছে আসতো না, ট্রাস্ট মি, আর কেউ না সাহস পেতো না। এবং তারপর আমি বললাম এটা কী বিষয়, সামথিং ইজ, মানে এখানে তো একটা সায়েন্স আছে যে ডেফিনেটলি। তো আমি জানি না, দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম, এক একজনের কাছে দৃষ্টিকটু এক একটা বিষয় লাগতে পারে। আমি আসলে সেক্ষেত্রে মেয়েদের কোনো দোষ দিতেই চাইবো না, কারণ আমি অন দেয়ার সাইড, আমি একেবারেই মেয়েদের পক্ষে কথা বলবো। এবং কারণ আমরা মানে অযৌক্তিক কিছু বলছি না, আপনারাই বলেন যেভাবে ভিডিওগুলো করা হচ্ছে এগুলো কি ঠিক হচ্ছে কি না। আর আমার মনে হয় আমি আপনাদের কাছে অনুরোধ করব, অন রেকর্ড, সাংবাদিক ভাইরা যারা আছেন, বড় বড় চ্যানেল থেকে এসেছেন আপনারা বেশ স্ট্যাবলিশ চ্যানেল, অনেক বছর ধরে আপনারা নিউজ করছেন। আমার আগেও যারা সিনিয়র যারা ছিলেন তাদের নিউজ করেছেন, তাদের আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদের বিপদের সময়, আমাদের ভালো সময়, বিভিন্ন সময় আমরা আপনাদেরকে পাশে পেয়েছি, অ্যান্ড হোপফুলি পাবো। সো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই ধরনের চ্যানেল যারা আসে, বা আপনারা আপনাদের একটু অ্যাপ্রুভালটা, মানে ওদের আমি কীভাবে হয় যায় না, মানে তারা সাংবাদিক হিসেবে কিভাবে এই ধরনের নিউজ করে, তাদের এগেনস্টে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এখনও হচ্ছে না, আমি জানি না। কারণ আমি এর আগে একবার ভাইরালে একটা ভিডিওর ব্যাপারে কথা বলছিলাম যে লেপেল পড়া নিয়ে অনেক বড় একটা কাহিনী হয়েছিল, এবং এরপরে ওই লোক কিন্তু আমি এই স্টেডিয়ামেই সেই লোককে দেখেছি আমাদের প্র্যাকটিস ম্যাচে, এবং সে আমার সামনে আসতে ভয় পাচ্ছিল। আমি কিন্তু নোটিস ঠিকই করেছি তাকে, তো মাস্ক পরেছিল পুরোটা সময়। সে হচ্ছে আমি তাকে চিনবো না, আমি চিনেছি। তো আমার কথা হচ্ছে যে ও কাজটা তো লজ্জার করেছে, এজন্য আমার সামনে সে আসতে ভয় পাচ্ছিল, ওই জন্য মাস্ক পরেছিল।
আর কাজটা সে খারাপ করেছে, এটা হচ্ছে বিষয়। দেখেন, আমরা শিল্পীরা তো আসলে এক একজন এক এক রকম, এক একজনের মেন্টালিটি এক এক রকম। দায়বদ্ধতার জায়গাটা যেটা হচ্ছে, আমরা চাই না কোনো নেগেটিভ মেসেজ পাবলিকের কাছে পৌঁছাক। কাপড় চোপড় নিয়ে যদি এখানে দায়বদ্ধতার কথা আসে তাহলে কিছু বলার নাই আমার। আমরা আমাদের অ্যাক্টিভিটিস দিয়ে কী করছি সেটা বড় বিষয়। আর ক্রিকেট খেলতে এসছি ভাই, অন্য কিছু না। ক্রিকেটই খেলছি, অন্য কিছু না। উই আর ডুইং জাস্ট দ্য গেম, উই আর অন দ্য গেম। যেটা ছেলেরা করছে ওটাই করছে। আমরা জাস্ট 2টা ওভার পেয়েছি, তাও এই 2টা ওভার খেলতে গিয়ে মোটামুটি কমেন্টের ছড়াছড়ি, তাও আবার খুব বাজে বাজে কমেন্ট। তো আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করব, আপনারা যারা আছেন, আপনাদেরও মা বোন বাচ্চা মেয়ে আছে, আমার নিজেরও, আমার 2টো মেয়ে। তো আমার খুব ভয় লাগে, মানে যে হোয়াট ইফ আমার মেয়েরা এই কমেন্টগুলো পড়লো, হ্যাঁ, তা ওরা কি ভাববে, এটাই হচ্ছে বিষয়।